তোমাকে বলা হয়নি, আমি গোপনে মনের ভিতর তোমার জন্য কথা জমিয়েছি। একটা অদৃশ্য ভয় আমার ছিল, সম্ভবত তোমাকে হারিয়ে ফেলার ভয়। সেই ভয় আমাকে এমনভাবে তাড়া করলো যে তোমাকে এখনো বলা হয়ে ওঠেনি। বুকের ভেতর জড়ো করা সেই সব কথা। আমি চেষ্টা করেছি, সময় খুব দ্রুত ফুরায় জানতাম, আমারও ফুরিয়েছে। আমি ভেবেছি তুমি সব বুঝবে, খোলা বইয়ের মতো তুমি একদিন পড়ে ফেলবে আমায়। আমার চোখের মাঝে রহস্য তুমি জেনে নিবে চুপিসারে। কিন্তু আমি ভুল ছিলাম। আমার জানা ছিল না সবাই মানুষ পড়তে পারে না। মানুষ তো আর খোলা বই নয়। আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে, তুমিও তো মানুষ, খোদা না। গোপন আর্তনাদের ভাষা কেবল খোদা শুনেছে, মানুষ কখনো শুনতে পায়নি। তবুও হারিয়ে যাওয়া মানুষটিকে ভেবে সুখ পাই। আর প্রতিটা দীর্ঘশ্বাসে যেন তাকে না পাওয়ার উপহাস। সে জানতো তাকে ছাড়া আমি ভালো নেই, তাকে ছাড়া আমার ভালো থাকা হয়ে ওঠে না। তবুও সে চলে গেল এক অচেনা রাত আমার উপহার দিয়ে। কল্পনাতে যখন তার বুকে মাথায় রেখে অভিযোগের পাহাড় তৈরি করি, সেই অভিযোগের মাঝেও শান্তি থাকে। আমার কল্পনা যেন তার মাঝেই সীমাবদ্ধ। ভীষণ বেকুলতায় রাত্রি পার হয় আমার। মাঝে মাঝে চিন্তা করি, বাস্তবতা এত কঠোর কেন? তুমি আমাকে ঠকিয়েছ, হয়তো বুঝে নয়তো না বুঝে। কিন্তু জানো কি, একদিন তুমিও ঠকবে, হয়তো নিজের কাছে নয়তো অন্য কারো কাছে। সেই দিন আমার কাছে দেওয়া কথা, আমার ভালোবাসা আর আমার অপেক্ষাগুলো মনে পড়বে। বলেছিলে চিরকাল আমারই থাকবে, কিন্তু দিন শেষে আমারই থাকলে না। তুমি হয়তো নতুন কারোর সঙ্গে নতুন একটি গল্প শুরু করেছ। আমি তোমাকে দোষ দিই না, যদিও তুমি আমার হলে না, তবুও আমার ভালোবাসা তোমার প্রতি একটু কমবে না। ধীরে ধীরে তুমিও আমাকে ভুলে যাবে, এই মায়া এই ভালোবাসা কিছুই থাকবে না। সেই দিন আমিও নিজেকে মানিয়ে নেব।